আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বার্গারের রেসিপিটা দেখাবো। সেজন্য আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দেব। যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো। কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যাতে মিশ্রণটি একটু বাদামি কালার হয়। তারপর হচ্ছে এখানে আমি আরও উপাদান হিসেবে ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করব, যেন এই মিশ্রণটা একটু কিছুটা কাঁচা না থাকে, মানে একটু হালকা সিদ্ধ করার জন্য এখানে মিশ্রণটা নিয়ে নিলাম। তো 3-4 মিনিট হালকা তাপে রান্না করে নিব, যেন বাদাম, ক্যাপসিকাম, টমেটো এটা ভালোভাবে সুন্দরভাবে হয়। এ পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু। গোলমরিচের গুঁড়াটা আপনার করবে, স্বাদ ফ্লেভার আনবে, প্লাস একটু হালকা ঝাঁঝালো হবে। এই যে মিশ্রণটি দিলাম সেটাকে। এ পর্যায়ে আমি এখানে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস সেগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে গরু মাংস অ্যাড করেছি, আপনারা চাইলে চিকেন ইউজ করতে পারেন। গরু মাংস আমার কাছে গরু মাংস দিয়ে বেশি ভালো লাগে, সেজন্য আমি গরু মাংস অ্যাড করেছি। আপনারা মুরগির মাংস দিয়ে করতে পারেন, এটা আপনাদের চয়েসের উপর। এভাবে আমি কিছুক্ষণ ক্যাপসিকাম সহ যে মিশ্রণটি আছে সেটা নেড়ে নিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আমি অবশ্য কাঁচাটা খেতে পারি না, সেজন্য আপনারা যারা কাঁচা একটু খেতে চান, মানে কম সিদ্ধ খেতে চান, তারা অল্প আঁচে নেমে ফেলতে পারেন। এই পর্যায়ে আমার হয়ে গেল মিশ্রণটি। এখন আমি এটা নামিয়ে নিব। এই যে আমি বার্গার আগে থেকে কেটে নিয়েছি, বন রুটি কেটে নিয়ে সেখানে এই মিশ্রণটি দিয়ে দিলাম। হয়ে গেল আমার মিশ্রণ দেওয়া। এখন এই পর্যায়ে আমি এখানে চিজটা কেটে দিয়ে দেবো উপরে। চিজের উপরে একটু সস, তারপর ওভেনে গরম করে নেব। তার উপরে এই যে বার্গারের ডোটা